হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ এন্ড মাই ইউটিউব চ্যানেল রুল 0.2। তো আজকে আমি কথা বলবো অফিসিয়াল এবং আনঅফিসিয়াল বাইকের ভিতরে কি কি পার্থক্য থাকে, আর আপনি কি কারণে অফিসিয়াল বাইক কিনবেন আর কি কি কারণে আনঅফিসিয়াল বাইক কিনবেন না, এগুলো নিয়ে কথা বলবো। তো চলেন ভিডিওটা পুরোটা দেখি। অফিসিয়াল বাইক মিনস হচ্ছে আপনি কোনো অথরাইজ ডিলার পয়েন্ট কিংবা কোম্পানির মাধ্যমে গাড়িটা কিনলে ওটা হচ্ছে অফিসিয়াল। আর অফিসিয়াল বাইক এই কারণে অফিসিয়াল বাইক কিনলে যদি আপনার সার্ভিস পিরিয়ডের ভিতর বা ওয়ারেন্টি পিরিয়ডের ভিতর যদি কোনো বাইকের প্রবলেম হয়, সেক্ষেত্রে কোম্পানি এটা ব্যয় বহন করবে। এদিক থেকে আপনি সেফ। ধরেন যে আপনি একটা বাইক পারচেস করলেন, আর পারচেস করার পরে এটা মাস 6 ভিতরে আপনার বাইকের ইঞ্জিনে কোনো সমস্যা হয়, সেক্ষেত্রে কিন্তু কোম্পানি আপনাকে পুরোপুরি ড্যামারেজ দিবে এবং সার্ভিসে যা যা লাগে সবকিছু ওরা পাল্টায় দিবে। যেটা আপনি কখনোই আনঅফিসিয়াল বাইকে পাবেন না। আর আনঅফিসিয়াল বাইক এই কারণে কিনবেন না, ধরেন আপনি কোনো ইম্পোর্টারের কাছ থেকে একটা আনঅফিসিয়াল বাইক কিনলেন, আর বাইক কেনার পরে আপনি যদি ভুক্তভোগী হন, ওরা আসলে আপনার সাথে ওইরকম আচরণ করবে না। আর একটা আনঅফিসিয়াল বাইকের ভিতরে ওরা অনেক রকমের 2 নম্বরই কাজ করে। ধরেন যে উপরে ফিটপার্ট থাকে, ভিতরে দেখা গেছে ইঞ্জিনের এই পার্টসের ঝামেলা, ওই পার্টসের ঝামেলা, বিভিন্ন কিছু দিয়ে বুঝ দিয়ে এটা আপনাকে ধরাই দিবে, যেটা আপনি প্রাথমিকভাবে প্রথম দিকে ধরতে পারবেন না। এটা দেখা গেছে ইউজ করতে করতে দেখা গেছে আপনার ইঞ্জিনের সাউন্ডও নষ্ট হয়ে যাবে, বা আপনি তো আউটফিট দেখা কিনছেন গাড়িটা, বাট ভিতরে ঝামেলা থাকতে পারে। আর দেখা গেছে অফিসিয়ালি আপনি বাইকটা কিনলে সেক্ষেত্রে যে কোনো ঝামেলায় আপনি কোম্পানির সাথে ফেস করতে পারবেন। কোম্পানি আপনাকে এটা ওয়ারেন্টি দিতে বাধ্য। যেমন আমরা বর্তমানে যে বাইকটার কাজ করতেছি, এই বাইকটার যিনি মালিক আছেন ওনার নাম হচ্ছে স্বামী। তো উনি এই বাইকের ওয়ারেন্টি ক্লেম করেছিলেন। ওনার বাইকের রিং পিস্টনের সমস্যা, গাড়ি থেকে সাদা ধোঁয়া বের হইতো। তো দীর্ঘ 6-7 মাস পর তার এই প্রবলেমটা সে ফেস করছে, যার কারণে তিনি কোম্পানিকে জানাইছে, দেন আমাদেরকে জানাইছেন। দেন আমরা কোম্পানির সাথে কথা বলে তার রিং পিস্টন থেকে শুরু করে বেল্ট যা যা লাগে, সিলিন্ডার সহ সবকিছু কোম্পানি থেকে আইনা দিছি। এখন নতুন করে তাকে সেট আপ করে দিছি, যেটা আপনি আনঅফিসিয়াল ভাবে যদি কোনো বাইক পারচেস করেন কখনোই এই সুবিধাটা পাইতেন না। বেসিক্যালি আমাদের হুন্ডা কোম্পানির সব বাইক কিন্তু আনঅফিসিয়াল পাওয়া যায় না। যেমন আমাদের হুন্ডা ড্রিম 110, শাইন, লিভো গাড়ি, হর্নেট, এক্সব্লেড, এগুলো আনঅফিসিয়ালি হয় না, এগুলো অফিসিয়ালি হয়। কিন্তু আমাদের হুন্ডা সিবিআর, এক্সমোশন, তারপর আমাদের স্পোর্টস সেগমেন্টের যে বাইকগুলো, এগুলো আনঅফিসিয়াল ইম্পোর্ট হয়। তো এগুলো আমরা অফিসিয়ালিও অনেক গাড়ি আমরা আনতে পারি না। তো এই কারণে আমি বলবো, যদি টাকা 2 টাকা বেশিও লাগে, আপনি সবসময় চেষ্টা করবেন অফিসিয়াল কোনো বাইক পারচেস করার জন্য, কোনো অথরাইজ ডিলার পয়েন্ট থেকে পারচেস করার জন্য। সেক্ষেত্রে দেখা গেছে আপনার ভোগান্তিটা একটু কম হবে। আমার এক ভাই ব্রাদার ছিল, উনি একটা সিভিআর পারচেস করেছিলেন আপনার মিরপুর থেকে। তো উনি নতুন অবস্থায় নিয়েছিলেন অন টেস্ট 0 কিলোমিটার। তো ওই বাইকটা কেনার পরে সে 2-4 দিন চালানোর পরে তার বাইকের হেড থেকে কি যেন একটা আওয়াজ আসতো। তো ওই গাড়ি সে সাউন্ড ঠিক করার জন্য প্রায় 50,000 টাকা সে খরচ করছে, কিন্তু তারপরও তার সাউন্ড সে মিলাইতে পারে না। পরে সে রাগে খুবই 1 লাখ টাকা ড্যামারেজ দিয়ে বাইকটা বিক্রি করে দিছে, কিন্তু তাদের কাছে যাওয়ার পরে তারা কোনো সমাধানই দিতে পারে নাই।